যারা পেঁপে খেতে চায় না তারাও এবার আঙুল চেটে খাবে পেঁপের এই রেসিপি। পেঁপে আমরা সবাই জানি ভীষণ উপকারী আমাদের শরীরের জন্য। এই প্রচণ্ড গরমে এইভাবে যদি পেঁপে রান্না করে দাও, কাউকে না বলে দিলে খেয়ে বুঝতেই পারবে না যে এতটা সুস্বাদু হয়। সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটার জন্য এখানে আমি 3টে পেঁপে নিয়েছি। পেঁপের খোসা ছাড়িয়ে মুখের দিকটা বাদ দিয়ে দিয়েছি, একদম ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। আর একটা ছোটো সাইজের আলু আমি নিয়েছি, তোমরা আলুটা বাদ দিতে পারো, তবে একটা আলু দিলে খেতে ভালো লাগবে। তো 3টে পেঁপেকে ছোটো ছোটো করে টুকরো করেছি আর একটা আলুকে টুকরো করে নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়েছি। ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নেব। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে এবারে আমি যে আলু আর পেঁপেটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে আলুর সাথে পেঁপেটাকে ভেজে নিতে হবে, এতে করে পেঁপের যে একটা গন্ধ থাকে সেটাও চলে যাবে আর ভাজতে ভাজতে অনেকটা নরম হয়ে যাবে। একটু হলুদের গুঁড়ো দিলাম, একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। সবই অল্প অল্প মশলার ব্যবহার করব। সামান্য ধনে গুঁড়ো আর খুব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা চাইলে বাদ দিতে পারো। আর লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণটা ব্যবহার করবে। প্রচণ্ড গরম পড়েছে তাই তেল মশলা একদম কম, মানে যতটা কম ব্যবহার করে করা যায় ততটাই চেষ্টা করবে করার। আর পেঁপে যেহেতু ভীষণ উপকারী জিনিস, পেটের জন্য ভীষণ ভালো হবে, তো খুব ভালো করে মশলার সাথে ভেজে নিয়েছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে আরও একটু নরম হতে দেবো। লো টু মিডিয়াম ফ্লেমে আমি ঢাকা দিয়ে দিলাম। আর লো ফ্লেমে মোটামুটি মিনিট 5 মতো ঢাকা দিয়ে রেখে দেবে। মাঝে একবার দুবার নেড়ে ছেড়ে দিতে পারো, এতে করে পেঁপে আর আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। তারপরে দিয়ে দিচ্ছি আমি মেজারিং কাপের হাফ কাপ লিকুইড দুধ। তোমরা চাইলে 1.25 কাপও দিতে পারো। তো যদি একটু ঝোলঝোল রাখতে চাও তাহলে একটু বেশি করে দেবে। আর দুধ দিয়ে বানানোর জন্য এটার টেস্ট অনেক বেশি আসে, তো তোমরা জল দিয়েও করতে পারো। আর এখানে আমি 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। এখানে ডেসিকেটেড কোকোনাট পাউডার দিচ্ছি, তোমরা ফ্রেশ নারকেল কোড়া দিয়ে দেবে, টেস্টটা অনেক বেড়ে যাবে। একদম আঙুল চেটে খাওয়ার মতো রেসিপি। যে কোনো কাউকে বানিয়ে দিলে, ছোট বাচ্চা থেকে বড় সবাই কিন্তু প্রশংসা করবে। তো তারপরে আমি খুব ভালো করে নেড়েচেড়ে দিয়ে মিনিট 5 জন্য একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করে নিলেই রান্নাটা একদম কমপ্লিট। দেখতেই পাচ্ছ ঝোলটাও টেনে এসছে। এটা একটু গামাখাই খেতে ভালো লাগে। আর দেখো খুব ভালো করে পেঁপে আলু দুটোই সিদ্ধ হয়ে গেছে। এটাকে খুব সামান্য চিনি শেষে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। আর অবশ্যই একটু ঘি দিতে চেষ্টা করবে, একটু ঘি দিলে কিন্তু স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। রান্নাটা আমার অলমোস্ট কমপ্লিট। জাস্ট একবার নেড়ে চেড়ে দিয়ে আমি গ্যাস অফ করে দেবো আর ঢাকা দিয়ে মিনিট 5 বসিয়ে রেখে দেবো। তো তোমরা চাইলে আবারও বলছি একটু ঝোল রাখতে পারো, তবে এটা একটু মাখা হলেই খেতে বেশি ভালো লাগে। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে ভালো লাগবে। দুর্দান্ত খেতে হয়। একবার এইভাবে তৈরি করো। এতে একটু ডাল বড়ি ভেজে দিতে পারো, তাতে করে স্বাদটা আরও ভালো লাগবে। একবার অবশ্যই বাড়িতে তৈরি করো। ধন্যবাদ।